হেই গাইস, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আবদুল্লাহ বাথুম চ্যানেলের পক্ষ থেকে আরও একটা নতুন ভিডিওতে। আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের সাথে কথা বলছি এখন আমি বাস স্টপেজের সামনে থেকে, কারণ এখন আমি বাসে উঠবো, অফিসে যাব। তো একটু কথা বলি আপনাদের সাথে, একটু গল্প করি। সো আমি পিছনের ব্যাক ক্যামেরাটা চালু করছি। দেখেন, বিশাল বড় ক্রেন কনস্ট্রাকশনের কাজ হচ্ছে এখানে, মালামাল উঠানামা করছে এটা দিয়ে। এনিওয়ে, আমি আজকে বাসা থেকে একটু আগেই বের হয়ে গেছি, কারণ আমার এর আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে আমি অটোপ্যাকের অফিসে এসেছিলাম ড্রাইভিং লাইসেন্স করার জন্য। তো ওইখানে আমার একটা পেপার মিসিং ছিল, যে এমপ্লয়মেন্ট লেটারটা ছিল ওইটা 90 ডেজের বেশি হয়ে গেছে। তো এই জন্য বলছে যে এটা আউটডেটেড হয়ে গেছে, নতুন একটা প্রিন্ট আউট করে আনতে হবে। তো ওইটা প্রিন্ট আউট করতে গেলে এখন আবার সপ্তাহখানিকের ঝামেলা। তো আমার এক সপ্তাহ পরেই এক্সাম। তো তার আগে যদি আমি পেপারটা না সাবমিট করতে পারি তাহলে আমার ওই অ্যাপয়েন্টমেন্টটা ক্যান্সেল হয়ে যাবে, যে নলেজ টেস্ট। তো এই জন্য কী করলাম, বললো যে ওরা ব্যাংকের স্টেটমেন্ট হলেও হবে। তো যেহেতু প্রতি মাসে আমার বাসার ঠিকানায় ব্যাংকের স্টেটমেন্ট চলে আসে পেপার কপি, তো পরে ওইটাই দিলাম তাদেরকে। তা এখন ওই মুহূর্তে এটা ছিল না, বলেছিল যে পরের দিন এসে এটা দিয়ে যাওয়ার জন্য। তো এই জন্যই আজকে আমি এসেছিলাম এখানে। এই যে অটোপ্যাক দেখতে পাচ্ছেন একসাথেই, ন্যাশনাল ওয়েস্ট ইন্স্যুরেন্স আর অটোপ্যাক। তো এইখানে এসে আমি পেপারটা জমা দিলাম, সব কিছু ডান হয়ে গেল। আমি বলেছিলাম যে আমাকে 2 সপ্তাহ পরে এক্সামের ডেট দিতে। সো 19শে মার্চ বুধবার 11:15 আমার এক্সাম। সবাই আমার এক্সামের জন্য দোয়া করবেন। আর এখনও পড়া শুরু করিনি, তো পড়া শুরু করব। বিশাল বড় একটা পিডিএফ ফাইল আছে, বেশ অনেকগুলি পাতার। তো ওইটা পুরোটা পড়ে শেষ করতে পারবো কিনা জানি না। আবার অন্যান্য ছেলেপেলেদের কাছে আমি শুনেছি যে নাকি আছে, বিভিন্ন ধরনের অ্যাপ আছে। ওই অ্যাপে ধরেন কয়েক সেট কোয়েশ্চেন থাকে, 5 সেট 7 সেট 8 সেট এরকম কোয়েশ্চেন থাকে। সো সবগুলো সেট মিলিয়ে হয়তো 200 বা 300 কোয়েশ্চেন হবে। তো এগুলি পড়লেই নাকি ওইখান থেকে কমন চলে আসে। মনে হয় 20টা কোয়েশ্চেন আসে। তো 20টার মধ্যে মনে হয় 16টা না যেন 15টা হতে হয়, তাহলে 5 মার্ক। তো দেখা যাক, এখনও 2 সপ্তাহ সময় আছে। 2 সপ্তাহেরও কম, 12-13 দিন বা 11 দিন এরকম। তো বাসায় যাব, বাসায় যেয়ে পড়াশোনা করব। আর এর আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে ওয়েদার খুব চমৎকার যাচ্ছে এখন। তো সত্যিই ওয়েদার চমৎকার যাচ্ছিল, সেদিনও যাচ্ছিল। গতকালকে রাতে মোটামুটি মিডিয়াম লেভেলের তুষারপাত হয়েছিল রাত্রেবেলা। তো তখনই আমি ওয়েদার ফোরকাস্টে দেখলাম এটা অলরেডি -15 হয়ে গেছে। আজকে সকালবেলাও এটা ছিল -15। তো বেশ ঝলমলে রোদ আবার আপনারা দেখতে পাচ্ছেন। বাট এই ঝলমলে রোদ দেখে আনন্দিত হওয়ার কিছু নেই। বাট স্টিল এখনও অনেক ঠান্ডা। এখনও আমি দেখলাম -6। সকালবেলা ছিল রোদ ওঠার আগে -15, আর এখন হচ্ছে -6 এই রোদটা থাকার কারণে। কিন্তু তারপরেও অস্বাভাবিক ঠান্ডা। তো হোপফুলি কমার দিকেই যাচ্ছে, কমে যাবে। তো ওই অটোপ্যাকের কাজটার জন্যই আমি মূলত বাসা থেকে একটু আগে বের হয়েছি। তো বের হয়ে পরে এখানে কাজটা শেষ করলাম। আর যেহেতু আমার এই পথ দিয়ে আমার 662 বাসটা যায় আমার বাসার সামনে দিয়ে, তো আমি একটু আগেই আজকে বের হয়ে ওই কাজটা সেরে এই স্টপেজে এসে দাঁড়ালাম। এই যে দেখতে পাচ্ছেন আরও 3 জন দাঁড়িয়ে আছেন বাস স্টপেজের সামনে। আর আমার বাসটা আসবে ওই স্ট্রেইট রাস্তা থেকে। আর 3-4 মিনিট বাকি আছে। দূরে একজন পাগড়িওয়ালা ছেলে হেঁটে যাচ্ছে। মোস্ট প্রবাবলি সেই মনে হয় আমার পেপারটা জমা নিয়েছিল, কারণ ওর পাগড়িটাও এরকম পিঙ্ক কালারের ছিল। এনিওয়ে, বাস চলে আসছে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা। তো সবাই ভালো থাকেন,
যদি সম্ভব হয় বাস থেকে নেমে আবার আপনাদের সাথে যুক্ত হব। আমি পৌঁছে গেছি আমার অফিসের সামনে বাস থেকে নেমে। এই যে আমাদের যে হল, সেই হলের অনেক মালামাল আসতেছে আজকে। আউট অফ স্টক ছিল অনেক কিছু। তো এই ছিল আজকের ভিডিও। অফিস রুমে এসে পৌঁছে গেলাম, জ্যাকেট চেঞ্জ করে এখন কোট পরে ফেলছি। আর 10 মিনিট পরে আমার অফিস শুরু হবে। তো আপনাদের থেকে তো বিদায় নেওয়া হয়নি, এই কারণে আবার আপনাদের থেকে বিদায় নিয়ে যাচ্ছি। এই ছিল আজকের ছোটোখাটো একটা ভিডিও, একটা র্যান্ডম ভিডিও। কী বলেছি না বলেছি আমি নিজেও জানি না। তো আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করতে পারেন, আবদুল্লাহ বাঁধন। এবং আবদুল্লাহ বাঁধন নামেই আরেকটা ফেসবুক পেজও আছে, সেখানেও চাইলে ফলো দিয়ে রাখতে পারেন। এরকম বিভিন্ন ধরনের ভিডিও, টুকটাক কোনো ধরনের আপডেট যদি থাকে সেগুলি আপনাকে জানাবো। বিভিন্ন ধরনের ছবি শেয়ার করব, আমার পার্সোনাল লাইফ সম্পর্কে শেয়ার করব। তো সবাই ভালো থাকবেন আশা করছি। নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। টাটা।